হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এটা হচ্ছে পাপড়ি চাট। আর এই পাপড়ি চাট কিন্তু বানানোটাও খুবই ইজি, কিন্তু খেতে খুবই মজা, মুচমুচে, খুবই ভালো লাগে বিকালের নাস্তা হিসাবে খেতে। আর তাহলে চলুন না দেখে নেওয়া যাক। ফার্স্টে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এরপর অ্যাড করলাম 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার সয়াবিন তেল এবং লবণটা খুব ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নিব। আর এই মিক্স করা হলে এর সাথে অ্যাড করে দিব পানি, আর এটা কিন্তু নর্মাল ট্যাপের পানি। এবার এই পানিটা কিন্তু আস্তে আস্তে করে অ্যাড করব। আর এরপর দিয়ে দিব সাদা তিল। আসলে সাদা তিলটি পানি অ্যাড করার আগেও দেওয়া যেতে পারতো, হয়তো আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন অ্যাড করলাম। এবার ভালো করে সবগুলো একসাথে খুব ভালোভাবে একটা খামি তৈরি করে নিব। এবার এই খামির থেকে একটু করে নিয়ে ভালো করে রুটির মতো বেলে নিব, একদম পাতলা রুটির মতো বেলে নিব। আসলে যত পাতলা করা যায় ততই ভালো, তাহলে ক্রিস্পিনেসটা একটু বেশি আসে। এবার এরকম একটা ফুচকা কাটার দিয়ে ভালো করে পুরাটা রুটি কেটে নিব আর পাপড়ির সাইজ করে নিব। আর এবার সবগুলো পাপড়ি একসাথে এই কড়াইতে ভালো করে ভেজে নিব। আর এই ভাজাটা একটু মিডিয়াম আঁচে করলেই ভালো, তাহলে পাপড়িগুলো খুব ভালো ক্রিস্পি হয়। এবার পাপড়িগুলো হয়ে গেলে উঠিয়ে রেখে দিব। এখন একটা ধনেপাতা চাটনি বানাবো। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ধনেপাতা, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ পুদিনা পাতা, আর দিলাম মরিচ। আসলে মরিচটা যে ঝাল খাবে সে অনুসারে দিলেই ভালো। এরপর দিয়ে দিলাম লবণ আর একটু করে পানি অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করা হয়ে গেলে এর সাথে মিক্স করে দিব লেবুর রস। আর লেবুর রস দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে এই চাটনিটাতে। এবার পাপড়ির উপরে যে আলুর পুরটা দিব সেটা তৈরি করার পালা। ফার্স্টে কিন্তু আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এরপর এর সাথে অ্যাড করে দিলাম সাদা যে মটর রয়েছে সেটা, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম এখানে যে পাঁচফোড়ন রয়েছে সেটা পাঁচফোড়নের গুঁড়া আর ধনে গুঁড়া, আর দিয়ে দিলাম বিট লবণ, এরপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এবার সবগুলো খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। আর এই মিক্সারটা খুব ভালোভাবে করতে হবে, তাহলে যে পাপড়ি চাট রয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর এখানে দেখেন পাপড়িগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। সাউন্ডটা যদিও আমি শোনাতে পারছি না ব্যাকগ্রাউন্ডের প্রবলেমে। আর এবার কিন্তু এই পাপড়িগুলোর উপরে যে পুরটা করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে অ্যাড করে দিব। একটা একটা করে পাপড়ির উপরে সবগুলো যে পুর রয়েছে সেগুলো দিয়ে দিব। এবার পুর দেওয়া হয়ে গেলে উপরে ছড়িয়ে দেব কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজের পরে দিয়ে দিব এখানে শসা কুচি, এরপর দিয়ে দিব পুদিনা পাতা কুচি, এরপর দিয়ে দিব ধনে পাতা কুচি। আর এবার অ্যাড করে দিব উপরে যে সস রয়েছে সস, এখানে আমি চিলি সসটাই ইউজ করেছি। এরপর দিয়ে দিব যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেটা। আর এখন দিয়ে দিব উপরে টক দই। এরপর উপরে দিয়ে দিব সিদ্ধ করা যে ডিম রয়েছে সেটা। আর এখন অ্যাড করে দিব চানাচুর। আর এখানে কিন্তু আমি যে গুঁড়ি চানাচুরটা রয়েছে সেটাই দিব, যেটা কিনা নর্মালি আমরা যে দই ফুচকাতে ইউজ করে থাকি সেটা। তারপর প্রত্যেকটা জিনিস আবার রিপিট করে দিব। যেখানে দিয়ে দিলাম আবার চিলি সস, আবার একটু করে উপরে দিয়ে দিব যে আনার রয়েছে সেটা। আসলে এটা ডেকোরেশনের জন্য, জাস্ট একটু সুন্দর লাগানোর জন্য। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে কিন্তু খেতেও খুব দারুণ ছিল। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।